আপনারা বলেন তো, জন্মসূত্রে মুসলমান হওয়ার মধ্যে লাভ না লস? কি লাভ? আমাদের নবী শুধু নবী না, আমাদের নবীকে আল্লাহ শুধু নবী করে দুনিয়াতে পাঠান নাই। আমাদের নবী কি? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, নবীকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। আমরা এক একজন এক এক দল করতে পারি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ তাবলীগ, কেউ বীর মুরিদি, কিন্তু নবী হিসাবে আমাদেরকে এক এক দলের এক এক নবী না সব দলের এক নবী? সমস্ত দলকেই আল্লাহ বলতেছেন, যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এই নবী বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সাল্লাল্লাহু। আমাদের নবী কি? ছাত্ররা শিক্ষক। কেউ যদি বলে নবী কিছুই জানে না, তাহলে বোঝা যাবে এটা নবীর শানের খেলা। দুনিয়াবি কোনো জ্ঞান, যে জ্ঞান মানুষ অর্জন করলে আল্লাহ ভুলে যায়, আবু জেহেলের খেতাব পায়, এই সকল জ্ঞান থেকে আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছে। দরকার সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার শিক্ষালয়ের যারা ছাত্র হবে, খুব খেয়াল করবে, নবীর শিক্ষালয়ের যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন মসজিদ নববীর মধ্যে যাবেন, মসজিদ নববীর মধ্যে ঢুকতে যাচ্ছেন, এমন সময় দেখে আল্লাহর নবী মসজিদের ভিতরে বসে আছে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী দেখা কেমন লাগে? ঈমানের হালে কেউ যদি স্বপ্নে একবার নবীর চাঁদ মুখখানা দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আবু জেহেল হয়ে দেখলে হবে না, ঈমানের হালে। কথাটা বুঝলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখেন, শুধু আল্লাহর নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। নবীর 2টা নাতি ছিল, আপনার নাম জানেন? 2টা নাতি বসে খেলা করতেছে। খেলা করা বসেন, নবীর উরাতে বসে নবীর দাড়ির মধ্যে হাত ঢোকায় দেয়, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দেয়। হাসান হোসেন কোনোদিনও জানেনি যেটা আল্লাহর নবী, তারা জানে এটা আমাকে নানা, আর নানার সাথে নাতিদের একটা আলাদা সম্পর্ক আছে, আছে না? না। তো ছোট নাতি হোসেন রাদিয়াল্লাহু নবীর দাড়ি ধরে মারে টান, আর হাসান টুপি খুলে ফেলে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে নবী 2টা নাতির উপর বিরক্ত না হয়ে বরং 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে আদর করে চুমু খায়। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। সুবহানাল্লাহ। কোন লাগে নবী হিসাবে কয় নম্বর, আবার নানা হিসাবে 1 নম্বর। দেখছেন, আমাদের নবী শুধু নানা হিসাবে 1 নম্বর নয়, স্বামী হিসাবে কয় নম্বর? 1 নম্বর। স্বামী আমরা 1 বউ কন্ট্রোল করতে পারি না। আমার 1 বউ, তাই ঠিক মতো কন্ট্রোল হয়। আর নবীর একই টাইমে 9টা বউ ছিল। নবীর কয় বউ ছিল? 9টা বউ। একদিন নবীকে ঘিরে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ নবী তো বেকায়দা, 9টা বউয়ের সামনে কেমনে বলি যে আমি ওকে বেশি ভালোবাসি? বলার সাথে সাথে গন্ডগোল ছিল, ঠিক কিনা বলে? আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে সবচাইতে কাকে বেশি ভালোবাসি জানবার যদি চাও তাহলে আগামীকাল সকালে জানবো। সব বউ বলে, ঠিক আছে হুজুর, তাহলে সকালবেলায় জানবো। বউগুলো রাত্রেবেলা যার যার ঘরে ঘুমাইছে, কিন্তু আল্লাহ নবীর ঘুম নাই। 1 টোপলা খুরমা খেজুর নিয়ে
উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আয়েশা। আয়েশা দরজা খুলি তো আমি জানি। রাসূল বলে, কি জানো? বলে, আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আরে পাগলি, বলবো আগামীকাল, রাত্রে তো বলতে আসি নাই। তো কি জন্য আইসেন? বলে, তোমার একটু 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরের দরজায় ডাক দিলেন। উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়ে বলে, রাসূল আমাকে বেশি ভালোবাসে। বলে, ভালোবাসার কথা বলবো সকালবেলায়, তোমার 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। প্রত্যেকটা বিবির দরজায় গিয়ে নবী ডাক দিলেন, দরজা খুলে দিয়ে 2টা খেজুর দিয়ে শর্ত দিলেন, তোমার যে 2টা খেজুর দিলাম তুমি যেন কাউরে কইও না। পরদিন সকালবেলা সব বউ একত্র হয়ে বলে, হুজুর এখন বলেন আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ রাসূল বললেন, গত রাত্রে যাকে 2টা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বউ খালি মাথা ঝোঁকায় খায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু স্বামী হিসাবে আমাদের নবী 1 নম্বর ছিলেন না, বাবা হিসাবে কয় নম্বর? এখন আমার হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনা একটা রাষ্ট্র গঠন করলেন, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হিসাবে আমাদের নবী কয় নম্বর? আবার বদরের যুদ্ধে যখন সেনাপতি হলেন তখন আমাদের নবী কয় নম্বর? আমরা যেদিকে যাব নবীকে 1 নম্বরে পাবো। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে আমি সবার উপরে জায়গা দিয়েছি। আল্লাহর পরে সবচাইতে শ্রেষ্ঠ হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিভাবে বলবো? আল্লাহর পরে নবীর উপরে আর কেহ নাই। আমরা কি বলবো? আল্লাহর পরে নবীর উপরে আর কেহ, আমরা সেই নবীর উম্মত। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে প্রবেশ করবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু দেখে বললেন, ভাইজান ভিতরে না ঢুকে দরজাত কেন? আবু বকর ওমর একটাবার ভিতর দিকে লক্ষ্য করে দেখো। হযরত ওমর ভিতর দিকে লক্ষ্য করে বলতেছেন, এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, তারা সব সময় নবীকে কষ্ট দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব, তারা সব সময় নবীকে কষ্ট দেয়। জোরে কোন কি দেয়? দাড়ি টানে, টুপি খুলে ফেলে দেয়, এটা কি? কষ্ট দেওয়া। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ওমর যে কথা তুমি একবার বলেছো এই কথা তুমি দ্বিতীয়বার বলো না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই আমি কি ভুল করেছি? আবু বকর বলেন, ওমর তুমি যাদেরকে বেয়াদব বললে তাদেরকে তুমি চিনতেই পারলা না। তুমি যাদেরকে বেয়াদব বললে তাদেরকে তুমি চিনোই না। ওমর ফারুক বলে, চিনি না মানে? এই 2টা আলী আর ফাতেমার সন্তান। আবু বকর বলে, ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। বলে, কি পরিচয়? আবু বকর রাদিয়াল্লাহু বলে, ওমর ঈমান গ্রহণ করছো কখন? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে। আবু বকর বলে, আমি ঈমান গ্রহণ করছি 35 বছর বয়সে। এখন বলো, ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। এখন হিসাব করে দেখো, তোমার জীবনের 27 বছর তুমি কুফরি হালে কাটাইছো, আর আমার জীবনের 35 বছর আমি কুফরি হালে কাটাইছি। আর যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। এখন বলেন, জন্মসূত্রে মুসলমান হয়ে জন্মানো লাভ না লস? আমরা এমন ভাগ্যবান, এমন ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন যে জন্মসূত্রেই আমরা মুসলমান। এই জন্য প্রশংসা হবে কার? আরো জোরে আল্লাহ। আসলে কেমন যাবে তাই না? ওপর দিক থেকে নিচে দিকে আসা, জায়গাটা সমান হয়নি, দেয়া সাইজে। আপনারা যেন মাঝখানে বসে আছেন, না না এই জায়গাটা একটু বেসাই যায়। কেমন ভাইজান যারা দাঁড়িয়ে আছেন, কি বসতে অসুবিধা হচ্ছে? বসেন, সকলে বসেন। তাহলে আল্লাহর প্রশংসা করার 1 নম্বর কারণ হলো আমরা জন্মসূত্রে কি মুসলমান, ভুলে গেলে হবে না। তো আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ, এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন কি? যে নবী কি আমাদের 4 সূর্য গ্রহ তারা, তারি নূরের ইশারা,
নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। একটা গান শুনছিলাম ছোটবেলায়, গানটা আমি চিন্তা করে দেখলাম এটা আমার নবীর শানে লেখা। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, সেই দিন আমাদের নবী ওকালতি করে আমাদের পক্ষে আল্লাহর কাছ থেকে জামিন নিয়ে আমাদের জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। খুশি না বেজার? এমন নবী পাওয়া ভাগ্যের ব্যাপার। হাসরের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। আমরা সেই নবীর উম্মত। খুশি না বেজার? এই জন্য প্রশংসা হবে কার? আমার সঙ্গে একটু সুরে সুরে বলেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। 1000 বার যখন লিখছে তখন হাজারের খুব দাম ছিল। মানে এই গজলটা যখন লিখছে আজ থেকে 100 বছর আগে, তখন 1000 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনা যেত। যখন 1000 টাকা দিয়ে 5 বিঘা জমি কেনা যেত তখন কইছে 1000 টাকা। তাহলে এখন হিসাব করে এখন 1000 করে খাওয়া আছে। তো সবাই বলবেন তার তরে শুকর কোটি আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা যে কোরআনের ওয়াজ শুনতে এসেছি, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনের একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। ধরে বলেন নাম কি? এই সূরা মুলক থেকে আপনাদের সামনে আলোচনা হবে মাত্র 2টা আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের বাংলাদেশে কিছু লোক আমরা বলি, এখন যে দলের লোকই বলি বেজান। কথাটা হলো, কেউ যদি বলে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ বলতেছেন ক্ষমতার মালিককে, আরো জোরে আল্লাহ। ওহু আলা কুল্লি শাইইন, মানে কি? কুল মানে প্রত্যেক, শাইইন অন্য বিষয়, প্রত্যেক বিষয়ের উপরে ক্ষমতা কার? আল্লাহ। তো এই জায়গায় যদি বলি জনগণ, আপনি যে দলই করেন এ কথাটা বলা যাবে না। এ কথা বলা হলো কুফুরি কথা। জনগণ ঠিক কি না? আমি কারো নাম ধরছি। কেউ যদি কন ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এইটা বোঝানোর জন্যই সূরা মুলক থেকে 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। এখানে আমাকে খেয়াল করা লাগবে যে পারামানিকের গোরস্থান, গোরস্থানের উন্নয়ন। গোরস্থানের উন্নয়ন বলতে কি বুঝতেছেন আপনারা? গোরস্থানের উন্নয়ন বোঝেন আপনারা? মানুষ মরে গেলে তার আর কিছু লাগে না, কিছু লাগে। তবে জীবিত মানুষ তাদের কাছে কিছু দিবার পারে, কিন্তু মৃত মানুষ জীবিত মানুষকে কিছুই দিবার পাবে না। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এটার নাম হলো আকীদা। যখন এটার নাম কি? আকীদা। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই 2টা আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ টিউবওয়েলের নিচে কলস আছে কিন্তু মুখটা আছে বাঁকা। আপনি যতই টিউবওয়েলে চাপ দেন কলসের ভিতরে যাবে না, বাহিরে পানিগুলো চলে যাবে। তো বক্তারা যখন আলোচনা করে, শ্রোতাদের 1 নম্বর শর্ত কি? সামি না, শুনতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হলো তাই না, এটাকে আমল করার নিয়তে এখানে বসে শুনতে হবে। তাহলে দেখবেন প্রত্যেকটি কথা আপনাদের বুঝতেও সুবিধা হবে, শুনতেও ভালো লাগবে। কোনো দিকে মন দেওয়া যাবে না।
যতক্ষণ কোরআন থেকে আলোচনা হয় আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। হ্যাঁ, চুপ থেকে শ্রবণ করতে হবে। যে বলবে এবং যারা শুনবে সকলের উপরে আল্লাহ রহমত বর্ষণ হবে। এখন আসেন তাবারাকাল্লাযী, তাবারাক। আজকে আপনাদের ওয়াজের শেষে কিন্তু তাবারক আছে। এখন কি আছে? তাবারক আছে না নাই? আমি যতগুলো চাউল পোলা পাকের কথা শুনলাম, খাবে কে? মাশাআল্লাহ। আমরা কিন্তু বলি তাবারক, আর এখানে বলা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই কথা বলার পর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। খুব খেয়াল করবেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা আল্লাহর হাতে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই কথা বলার পরই বললেন মৃত্যু। আগে বললেন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা এখানে যত মানুষ আছে আমরা যে মরে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ না, আছে নাকি? কিন্তু আমাদের ভিতরে খারাপ কাজের স্পৃহা জাগায় যে আমরা এখন মরতেছি না। মানে এই কারণে কিন্তু আমরা খারাপ কাজ করার সুযোগ পাই। এখন তো আর মরতেছি না রে, মরলেও এখন অনেক পরে, কত পরে মরবে। কথা বুঝতেছেন না? আজকে বাংলাদেশে মানুষ তারাই বেশি খারাপি করে যারা মৃত্যুকে অনেক দূরে রেখেছে, আর ওই ব্যক্তি খারাপি করতে পারবে না যারা মৃত্যুকে নিকটে রাখে। আপনারা বলেন তো আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম কি? কিন্তু আমরা রাখছি কোথায়? আল্লাহ রাসূল বললেন সবচাইতে নিকটতম হলো মৃত্যু। সাহাবীরা, তোমাদের কাছে মৃত্যু কত নিকটে মনে হয়? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলার সূর্য উদয় হয়েছে, এই সূর্য আমি অস্ত যাওয়া দেখতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। সকালবেলা সূর্য উঠছে, এই সূর্য আমার বিকেলবেলা অস্ত যাবে, আমি দেখতে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বললেন, তুমি তো অনেক দূরে রাখছো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ পড়ার পরে আমি জোহরের নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে আমি নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমি মৃত্যুকে অনেক দূরে রাখছো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজের নিয়ত করে 1 রাকাত নামাজ পড়ার পরে আর 1 রাকাত নামাজ পড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। রাসূল বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 সিজদা দেওয়ার পরে আরেক সিজদা দিবার পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে করি। আল্লাহ রাসূল বললেন, তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো। আমি নবী বলতেছি, এক নিঃশ্বাস নেওয়ার পরে ওই নিঃশ্বাস ভিতর থেকে ছাড়তে পারবো কিনা, এর চাইতেও মৃত্যুকে নিকটে মনে রাখতে হবে। এখন চিন্তা করে, আজকে আমাদের বাংলাদেশে যারা খারাপি করতেছে, যারা চেয়ার দখল করে কয় আমার নাম মাইকে, যা ইচ্ছে তাই বলতেছে, এই সকল মানুষেরা মৃত্যুকে অনেক দূরে রেখেছে। ধরে কারো কথা ঠিক কিনা? আল্লাহ দেখেন কিভাবে আমাদের বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। কেন করেছি? কি জন্য করেছি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, হায়াত পাওয়ার পরে মৃত্যুকে স্মরণ করে তোমরা কারা কারা পরীক্ষায় পাশ করে ভালো আমল করতে পারো। ভালো কাজ, ভালো আমল। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি আর কি করার জন্য? কি জন্য? ওয়ামা পড়েন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আসেন,
এইটা আপনাদেরও এখন বুঝাবো নারী এবং পুরুষকে সমন্বয় করে। কারণ আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আমার অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই, জোরেগান আছে না নাই। মাগরিবের পর থেকে আমি আসার আগ পর্যন্ত যে কয়টা বক্তা ওয়াজ করছে, এই ওয়াজের মধ্যে মেয়েদের একটা কথা উচ্চারণ হয়নি। আমি কিন্তু আজকে এখানে অনেক আগে আইছি, জানেন আপনারা, মানে মাগরিবের পর পরই আইছি। আসার পর থেকে শুনতেছি বক্তারা মেয়ে মানুষদের কথা খেয়াল নেই, ওরা আসা বসে আসতে সৃষ্টি করে, ওরা তো কিন্তু শুনবার চায়। আর আমার সবসময় ওয়াজের মধ্যে মেয়েদের কথা বেশি এই জন্যই বলি যে একটা মা যদি ভালো হয় একটা সন্তান ভালো হবে, ঠিক কিনা খাওয়া। এখানে বাবা ভালো হয় কোনো লাভ নেই। কারণ ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দার বলে, মাবুদ আমি বাবা হইয়া 12টা সন্তান জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হিসাবে জন্ম দেওয়ার পরে আমার 2টা ভালো 10টা খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাবার কোনো হাত নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে বউটা ভালো তার পেটের 2টা সন্তান ভালো, আর তোমার যে বউটা খারাপ তার পেটের 10টা সন্তান খারাপ। এখন মা যদি ভালো হয় সন্তান কি হবে? এই যে ছেলেগুলো যে দেখেন ওদের দৌড়াদৌড়ি করতেছে, যাওয়া আসা করতেছে, কোরআনের মাহফিলে ঠিক মতো বসবে পারতেছে না, বসলেও বেশিক্ষণ থাকতেছে না। এটা কি এই ছেলেকে দোষটাই পাবে? ওরা যখন মায়ের পেটে ছিল তখন মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ও বাড়িতে গেছে ও বাড়িতে গেছে, মানে মায়ের পেটের ভিতরেই এদের ঘোরাঘুরি শুরু হবে। কথা বুঝতে চাই না? এরা ভালো করে বুঝতে পারবে না তো। আর যেই সন্তানেরা ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকবে, বিশ্বাস করেন এদের মা ভালো। এদের মাও ছিল পর্দার ভিতরে, এদের মা কোনো সময় ঘোরাঘুরি করে নাই। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সিজদায় যায়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে, রুকুর থেকে সিজদায় গেলে পেটের মধ্যে বাচ্চা চাপ খায়, কষ্ট হয়। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা নামাজ পড়লো, মা শুধু নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। মা যদি পেটে বাচ্চা নিয়ে রোজা থাকে, আপনারা বলেন তো মায়ের খাওয়ার সাথে সন্তানের খাওয়ার সম্পর্ক। মা যদি না খায় সন্তানের পেটের মধ্যে খাওয়া হয় না। ফেরেশতাকে আল্লাহ 16 ঘন্টা তোমার বান্দি রোজা রাখতেছে, কিন্তু বান্দির পেটের মধ্যে বাচ্চা, ওই বাচ্চার যে খাওয়া হয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো, ওই মা শুধু নিজে রোজা রাখলো না, পেটের বাচ্চাকে রোজাদার বানায়া দিল। মা যদি পর্দার ভিতরে থাকে, পেটের বাচ্চাও পর্দা বেশি হবে। মা যদি পেটে বাচ্চা নিয়ে কারো একটা বড়ি চুরি করে খায়, ওই একজনের তরমুজ চুরি করে খাবে, মানে পেটের মধ্যে থেকে যা মা করবে ওই পেটের বাচ্চা থেকে। এই জন্যে মায়েদের জন্য কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? এই 2টা আয়াতের মধ্যে ওয়াজ আছে, অসুবিধা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? আমাদের বাংলাদেশের মালিককে। কথা বল, আমাদের বাংলাদেশের মালিক আল্লাহ। আপনারা জানেন এই বাংলাদেশের মালিককে? শুধু মসজিদের আল্লাহ। আপনাদের যদি বলা হয় জায়গা যারা, আপনারাই বলবেন, এটা আমার কথা না। এটা দেখতেছেন হুজুর, এটা আমার, এটা আমার ভাইয়ের, এটা আমার চাচার, এটা আমার ভাইস্তাকের, এ পারামানিক, সব আমরাই। এগুলো জায়গা আমাকেরই, এলাকার মধ্যে কারো পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই যদি পারামানিকের হয় তাহলে আল্লাহ, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তখন মসজিদের সামনে এসে বলতেছে, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দিছে, আর সেই জায়গার উপর আমার মসজিদ বানিয়ে নামাজ পড়ি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন জায়গা যেখানে তোমার কিছুই নাই, তোমার 10 শতক দান করলে তুমি পাও? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে আমার চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সবচাইতে গরিব। আমরা আল্লাহ কিছু দিলে আল্লাহ পায়, না দিলে আল্লাহ নেই। কি মনে করতেছেন? একটু আয়াতের তাফসীরের দিকে খেয়াল করেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত ওমর এই সূরা মুলুকটা তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন সকাল বেলায় অথবা তাহাজ্জুদের নামাজের পরে এই সূরা মুলুকটা তেলাওয়াত করে, কবরে মাটি দেওয়ার পরে তার কাফনের উপরে সূরা মুলুক এমন একটা চাদর হয়ে যাবে, কবরের কোনো আযাব তার দেহ স্পর্শ করবে না। এই সূরা মুলুকটা আপনারা নিয়মিত তেলাওয়াত করবেন ফজরের পরে অথবা তাহাজ্জুদ যারা পড়েন তাহাজ্জুদের পরে। ওমর ফারুক সূরা মুলুক পড়তেছে আর বলতেছে, আল্লাহ গোটা পৃথিবীর বাদশা যদি তুমি হও, মালিক যদি তুমি হও, তাহলে আমি কে? তুমি যদি গোটা পৃথিবীর বাদশা হও তাহলে আমি ওমর কে? আমরা বলি হযরত ওমর অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোয়া যাবে? অর্ধ পৃথিবীর কি খলিফা। এই কথাটা জোরে কর না কেন? আমাদের বাংলাদেশে আব্দুল হামিদ কি রাষ্ট্রপতি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শিরিন শিলা স্পিকার। খুব খেয়াল করবেন। আর বেগম মমতাজ, বেগম মমতাজ অবশ্য সংসদে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কিনা? এবং বেগম মমতাজ বলেছে, কোরআনের মাহফিলে বক্তারা এত অশ্লীল কথা কয়, কোরআন শরীফ সামনে নিয়ে বক্তারা নাকি অশ্লীল কথা বলে। বেগম মমতাজ সেটা সংসদের মধ্যে বয়ান দিয়েছে। আজ পর্যন্ত বাংলাদেশের কোন আলেম কোরআনের মাহফিলে অশ্লীল কোনো কথা বলে না। অশ্লীল কথা যত বলেছে সবই হলো মমতাজ। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির গাছে লাউ ধরিছে, মাটির গাছে লাউ ধরিছে। আপনারা বলেন তো মাটির গাছে লাউ কি? এর চাইতে কোনো নেকেট কথা আছে? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটা আমার ফাটিয়া যায়, এই কথা কে কথা? আর এই মেয়া আলেমদের বিরুদ্ধে সংসদে কথা বলতেছে। আপনারা বলেন তো বাংলাদেশে কি আল্লাহ রাজত্ব চলতেছে? আল্লাহ রাজত্ব চললে এরকম গায়িকা, এরকম নষ্ট মহিলা সংসদের মধ্যে জায়গা পেত না। সূরা মুলুক থেকে আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক তাহাজ্জুদের নামাজের পরে সূরা মুলুক পড়তেছে আর বলে, আল্লাহ গোটা পৃথিবীর মালিক যদি তুমি হও তাহলে আমি ওমর কি? আজকে ফজরের নামাজের পরে তোমার মালিক আর আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, আজকে ফজরের নামাজের পরে আল্লাহ তোমার মালিকানা আমি দেখতে চাই। হযরত ওমর ছদ্মবেশে ফজরের নামাজের পরে আল্লাহর মালিকানা, আল্লাহ রাজত্ব দেখার জন্য ছদ্মবেশে ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখান গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একজন সুন্দরী মেয়ে ধীর গতিতে হাঁটতেছে, খুব ধীরে ধীরে হাঁটতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মেয়েরা যখন রাস্তা হাঁটবে, মেয়েরা কিন্তু জোরে জোরে রাস্তা হাঁটতে পারবে না, এদের ধীরে ধীরে হাঁটতে হবে। কারণ এদের এমন কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যে জোরে হাঁটলে ওইগুলো নড়াচড়া করবে। জোরে গণ ঠিক কিনা? মেয়েরা যখন রাস্তা হাঁটবে আসতে না জোরে। ওমর ফারুক দেখেন ধীর গতিতে মেয়েটা হাঁটতেছে দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে। ওমর ফারুক আসমানের দিকে তাকাই বলেন, আল্লাহ তোমার জমিনে এত সুন্দরী একটা নারী দেখে আমি তোমার শুকর না জানাই কি পারি? আলহামদুলিল্লাহ। একটা সুন্দরী মেয়ে দেখে হযরত ওমর আল্লাহর শুকর আদায় করতেছেন। বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয় ওমর ফারুক যাকে সুন্দরী বলেছে সে কেমন? আমরা বলবো যার চেহারা যত সুন্দর তাকে আমরা সুন্দরী বলি। কিন্তু আল্লাহ রাজত্ব যখন চালু হবে তখন কোন মেয়েকে চেহারা দেখে সুন্দরী বলা যাবে না। যে মেয়েটা যত আল্লাহর আইন পর্দা মেনে চলবে, আল্লাহ রাজত্বে তাকে তত সুন্দরী বলবে। আল্লাহ রাজত্ব যখন আমাদের বাংলাদেশে চালু হবে তখন মেয়েরা কি বাহিরে না ভিতরে? কার ভিতরে?
ঘরের ভিতরে পর্দার ভিতরে, বাহিরে মেয়েদের চলাফেরা করার কোনো সুযোগ। এ কথা আল্লাহ কোরআনে বললেন, ফাকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর নিকটে গিয়ে মেয়েটাকে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর নাই? এই নির্জন দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? জোরে কান সুবহানাল্লাহ। তুমি কি হযরত ওমরকে চেনো? তুমি যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বাজে কথা বলতে না। হযরত ওমর যখন কোরআনের আইন চালু করেছে তখন থেকে আল্লাহর রাজত্ব চলতেছে, আর আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা মেয়ে আরেকটা প্রান্তে যাবে, তার কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আল্লাহর রাজত্ব যখন দুনিয়াতে চালু হবে তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয়। আর গত 3 দিন আগে চাঁপাই নবাবগঞ্জে 6 বছরের একটা বাচ্চা ধর্ষণ করছে। কি দেশ আমাকে দেখছেন, 6 বছরের একটা ছোট্ট বাচ্চা, তাকে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে করে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার জমিনে, আল্লাহ রাজত্ব যেদিন চলবে। আমাদের আশা আছে না না? দরকার আছে না না? আপনি যদি নাও চান, তারপরেও বাংলার জমিনে কলেমার পতাকা উঠবে। আপনি না চাইলে উঠবে, কারণ পৃথিবী বুড়া হয়ে গেছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আর বেশি দেরি নাই।